গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর সবার সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ নয়, আজ হচ্ছে দুটো রেসিপি দেখাবো বেঙ্গলি স্টাইলে। আর খুব সাধারণ কিছু সবজি দিয়ে বলতে পারো অসাধারণ রেসিপি বানালাম। আর এটা আমি যে নতুন বানাচ্ছি সেটাও না, এটা এর আগে অনেকবার বানিয়েছি। আর আমাদের সবাই খুব ভালোবাসে, মাছ মাংস ফেলে রেখে এই সবজিগুলো দিয়েই বাচ্চারাও আমাদের খেয়ে নেয়। তা সেই কারণেই ভাবলাম যে যখন হাতের সামনে গাছের টাটকা টাটকা লাউ শাক পেয়ে গেলাম তা দেখাবো না কেন। তা কি রেসিপি দুটো করছি দেখে নাও। প্রথমে তো একটা পকোড়ার জন্য প্রিপারেশান নিয়ে রেখে দিয়েছি, সেটাও শেয়ার করব। আর এখন হচ্ছে বসালাম কড়াতে একটু তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আর আমি বেগুন, টমেটো, আলু দিয়ে দিলাম। আর এই সবজিতে পেঁয়াজ যাবে। লাউ শাকে সাধারণত আমরা জানি যে লাউ শাক বা যে কোনো শাক জাতীয় মশলা ছাড়া খাওয়াটাই ভালো, কিন্তু এই রান্নাটা আমি স্পেশালি তোমাদের দাদা ভাইয়ের থেকে শেখা। শ্বশুরবাড়িতে গিয়ে বলতে পারো আমি দেখেছিলাম যে ওনারা শাকে আদা রসুন সব খায়। তা আমি সেই জায়গা থেকে এখানে রসুন দিইনি, তা জাস্ট একটুখানি আদা দিয়েছিলাম। আর মুসুর ডালটা এটা সম্পূর্ণটা আমার নিজের, কারণ আমাদের যখন দেখতাম বাচ্চারা একদম শাক খেতে চাইতো না তখন আমি একটু করে এরকম ডাল দিয়ে দিই, তা সেইভাবে ওরা একটা অন্যরকম টেস্ট পায়, তা খেয়ে নেয়। তা এই রান্নাগুলো আমি বলবো মাছ মাংসকে হার মানবে। তা সামান্যই মশলা, জিরে, ধনে, নুন আর হলুদ। আর ডালটা আদাটা তো দিয়েই দিয়েছি, ডালটা ধুয়ে দিয়েছিলাম। আর একটু কষাতে হবে রান্নাটা। আর লাউ শাক সাধারণত আমরা সবাই একটু বড়ি দিয়ে খাই, পোস্ত দিয়ে খাই। আমার বাপের বাড়িতে আমি কিন্তু লাউ শাক একদম ফোড়নে নাবাবার আগে একটু পোস্ত দিয়েই এইভাবেই আমি কিন্তু ছোট্ট থেকে খেয়ে এসেছি, কোনো মশলা নয়। খেতে চাইতাম না, কিন্তু বকাঝকা করে খাওয়াতো। কিন্তু বিয়ের পর যখন এইভাবে খেলাম তখন কিন্তু আমার শাকের প্রতি একটা নেশা এসে গেছিলো। আর এখানে যা যা দিলাম সবই দেখলে, গুঁড়ো লঙ্কা কিন্তু ইউজ করিনি। আর একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ শাকে একটু মিষ্টি দিতেই হয়। তা শাকটা দেখলে চাপা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে কষিয়ে। আর এখানে এগুলো আমি আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম। আর এখানে একটু ময়দা, একটু বেসন, একটু কর্নফ্লেভার দিয়ে আর এই যে লাউ শাকের একদম কচি কচি পাতাগুলো কেটেছিলাম, আর কাসুরি মেথি, কালো জিরে, কাঁচা লঙ্কা। কাসুরি মেথিটা কেন দিলাম, একটা সুন্দর স্মেল আসে। আর এই রান্নাটার এইটার মধ্যে না, ব্যাটারটার মধ্যে অনেক কিছুই দেবো, তোমরা দেখবে। আর এটায় জোয়ানও দেওয়া যেতে পারে কেউ যদি তোমরা জোয়ান দিতে চাও, কিন্তু কাসুরি মেথিটা দিলে একটা অন্যরকম স্মেল আসে, এটা দেখতে পারো খেয়ে। আর এর মধ্যে সামান্য একটু হলুদ দেব আর গোলমরিচটা দেব। আর নুন দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমার বান্টি মানে এটা দিয়েই অনেকবার খেয়েছে, মানে শেষ হয়ে যাওয়ার পরেও আমার বান্টি সোনা কিন্তু অনেকবার না এটা খুঁজেছিল যে মা ওইটা নেই, পেঁয়াজিটা নেই, পেঁয়াজিটা নেই, এরকম করছিল। আর সত্যি একটু খেতে ভালোই লাগে। আর এটা হচ্ছে লাউ শাকের পকোড়া। তা এটা এর আগে বানিয়েছিলাম ডাল দিয়ে বেটে, মটর ডাল দিয়ে একবার বেটে বানিয়েছিলাম। আর এতে দেখো গোলমরিচ আর একটু হলুদ দিয়ে দিলাম। গোলমরিচটা খুবই কম ছিল, প্যাকেটে যেটুকু ছিল সেটুকুই দিয়েছি। আর এতে কোনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করব না, কিন্তু অনেকে দিলে দিতে পারো। আর একটা ডিম ইউজ করব। ডিমটা কিন্তু আমি প্রথমবার দিলাম, কারণ তোমাদের দাদাভাই সব কিছুতেই আষ্টেনি গন্ধ পায়, ডিম একদমই মানে কোনো কিছুতে দিলেই বলে গন্ধ গন্ধ। তা একবার দিয়ে দেখলাম যে দেখাই যাক না। এই যখন ডাল দিয়ে বেটে করেছিলাম তখন কিন্তু আমি ডিম দিইনি, তা ডিম দিতে একটুও বুঝতে পারিনি, কিন্তু অসাধারণ লেগেছিল। তা এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো সুন্দর করে এটা মাখিয়ে এখন একটু রেখে দেবো চাপা দিয়ে, এরপরে আবার শাকটায় চলে আসলাম। দেখো, আর হ্যাঁ, শাকটায় যে একদমই জল দিইনি তা নয়, সামান্য একটু জল দিতে হবে। আর আমাদের তরকারি দেখবে সব সময় একটু মাখো মাখো হয়, মানে এখানেও আমি বলি শ্বশুরবাড়ি বাপের বাড়ি নিয়ে, বাবা বাড়িতে যখন সবজি খেতাম প্রত্যেকটা সবজি আলাদা থাকতো। মানে আমার মায়ের বা বাবার কথা ছিল যে ভেঙে যাবে না সবজি, প্রত্যেকটা সবজি আলাদা আলাদা থাকবে।
এরকম। আর যখন আমি শ্বশুরবাড়ি চলে গেলাম, ওদের হচ্ছে পুরো সব সবজি ভেঙে মাখো মাখো হয়ে যাবে। আমরা মেয়েরাই মনে হয় পারি বলো, যে পাত্রেই রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করি। বাপের বাড়িতেও বাবার বাড়ির মতন খেয়েছি, শ্বশুরবাড়িতে গিয়েও সেখানে তাদের মতন মানে বানিয়েছি অথবা খেয়েছি। তোমাদের দাদাভাই বলে যে আলাদা আলাদা সবজি থাকলে বলবে কেউ কারোর সাথে মিল নেই, যেন সবাই সবার সাথে ঝগড়া। এরকম সবজি আমি খাবো না, আমি সবার সাথে মিলে মিশে একদম মাখো মাখো হয়ে যাবে এই সবজি আমি খাবো। তা সেই থেকেই আমরা কিন্তু এই মাখো মাখো একদম মাখিয়ে নিই। এইভাবেই হয়ে গেল লাউ শাক চচ্চড়ি রেডি, দেখে নিলে। আর এখানে একটু তেল গরম করে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এটা অনেকেই জানো, তা আমিও এটা দিয়ে দিলাম। এটা আরও ভালো খাস্তা হবে তার জন্য। আর সবজিটা কিন্তু বলে দিই অসাধারণ খেতে হয়েছিল, মানে এখনও মুখে লেগে আছে। দুদিন পর ভয়েসটা দিচ্ছি, মনে হচ্ছে ওরম পেলে। এখন তো বাজারে এরকম টাটকা পুঁইশাক পাওয়াই যায় না। এই পুঁইশাক না, লাউ শাক, এগুলো মা ফিল্ডে বেরোয়। তো আমার মা অনেকেই জানো হেলথে চাকরি করে, তা বাড়ি বাড়ি বাচ্চা ওজন করতে, বাচ্চাকে ইঞ্জেকশান দেওয়া, কোন মানে কেউ প্রেগনেন্সি হয়েছে নাকি এইসব খবর নিতে মাকে যেতে হয়। তা তখন তারা, আর আমার মা পিসি বলে আমার মাকে সবাই চেনে, ঝর্ণা পিসি বললে মাকে সবাই চেনে। তা সেই জায়গা থেকে মা এরকম সবজি, এবার আমের সিজনে কত আম নিয়ে আসবে, মানে এরকম টাটকা টাটকা আনে আর দু বাড়িতে ভাগ করে নেয়। আমাকে যে দিয়ে দেয় তা নয়, ও বাড়িতে রাখে আর আমাকেও দেয়। তা সেই হিসাবেই টাটকা সবজিগুলো কিন্তু পেলাম, তা না হলে বাজারে হলে পেতাম না। আর দেখো পকোড়াগুলো আমি কিন্তু আমি শেষে রেডি করে নিচ্ছি। আর কিছুই কিন্তু আজকে রান্না করিনি আমি। ডালও আমাদের খুব একটা কেউ খেতে চায় না, শুধু আমার বড় ছেলে একটু খেতে চায়, তাও কখনো সখনো। যতবারই ডাল করি না আমার বাড়িতে ডাল নষ্ট হয়, সেই কারণে। আর ডাল দাদাকে খুব বেশি দেওয়াও যায় না, মানে তোমাদের দাদাভাইকে খুব বেশি ডাল দেওয়া যায় না, কারণ পেটের সমস্যা যেহেতু। আর পাশে কিন্তু আরও একজন ব্যক্তি আছে, তাকে দেখাচ্ছি না যেহেতু আজকের থিমটাই হচ্ছে দুটো রেসিপি নিয়ে। উনি কিন্তু চাইছিল বারবার ওনাকে দেখাই, ওনাকে বলতে আমার বড় ছেলে কলেজ থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে, যেহেতু এটা একদম শেষে বানাচ্ছি খাবার একটু আগে। তা বড় ছেলে চলে এসেছে কলেজ থেকে, ও বানাচ্ছে চিপস। তা ও ভিডিও বানিয়েছে ওটার চিপসের, ভিডিওটা আমাকে এখনও দেয়নি, যদি দেয় তোমাদের সাথে শেয়ার করব। তা ও বানাচ্ছে চিপস, ওই চিপস দিয়ে ওরা ভাত খাবে। আর এই তো পকোড়া আছে। এভাবে আমাদের আজকের দিনটা বেশ ভালো গেল। আর আমি ভয় পাচ্ছিলাম যে বান্টিকে হয়তো ডিমের অমলেট করে খাওয়াতে হবে, বান্টি বাবুকে। তা এই সময় কেউ আমার ফোনেও ছিল, আমি বলছিলাম যে বান্টি বাবুর জন্য অমলেট হবে, কিন্তু অমলেট করতে হয়নি। এই পকোড়া দিয়েই ওদের দারুণ লেগেছে খেতে, আর সত্যিই ভালো হয়েছে। তোমরাও বানিয়ে দেখো এইভাবে। আর খুব সিম্পলভাবেই রান্না, তোমরা সবাই জানো, শুধু একটু রান্নাটাকে ওলট পালট করা, একটু মশলা দিয়ে স্পাইসি করে, কারণ সাধারণত আমরা শাকে খুব একটা মশলা খাই না, তোমরা সবাই জানো। তা একটু অন্যরকম করলে ক্ষতি কি, তাই না বলো? তা হয়ে গেল মোটামুটি আমার, তোমাদের সামনেই বানালাম, দেখে নিলে। আর কেমন লাগলো ভিডিওটা জানিও। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর এইভাবেই আমার পাশে থেকো। আর তোমরা তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে গেলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ।